বছর পরে বাংলাদেশে এসে তাকে বাসায় ঢুকতে দিচ্ছে না। এই যে গেটের সামনে কিন্তু তালাবদ্ধ করে রাখছে, তাকে বাসায় ঢুকতে দিচ্ছে না, বলতেছে যে বাসায় ঢোকা যাবে না। আসলে ওনাকে পরিচয় দিতে চাচ্ছে না কেন, এটা একটু বলেন। এনো হচ্ছে মূল সমস্যা হচ্ছে আমার নুনাশের জামাই, যার কারণে আমি সংসার করতে পারতেছি না। আর আমার হাজবেন্ডের কাছে আমার নিচ্ছে না, হের কারণে সে আমার খারাপ কথা বলছিল, আমি রাজি হই নাই। আর যদি রাজি হতাম তাহলে মনে হয় তো এরকম আমার দৃশ্য দেখান লাগতো না, ছেলের নিয়ে ধারে দাঁড়িয়ে এইভাবে দাঁড়িয়ে থাকা লাগতো না, বৃষ্টিতে ভেজা লাগতো না। একাধিকবার খারাপ কাজ করার চেষ্টা করতেছিল মানে ওনার সাথে, কিন্তু সে রাজি না হওয়ায় তার সংসার কিন্তু ভেঙে দিতে যাচ্ছে। আপনার কি লাগে উনি? নুনাশের জামাই মেহের আলী। মেহের আলী মানে উনি যদি ওনার কথায় রাজি হতো, অনৈতিক কাজে জড়িত হইতো, তাহলে কিন্তু সে সংসারটা ভাঙতো না। আপনারা জানেন প্রবাসীদের একটাই সমস্যা হয়, যেটা হলো গিয়া প্রবাসী ভাইরা বিদেশে যা অনেক কষ্ট করতে হয়, তাদের বউয়ের উপরে, যারা প্রবাসী বউ বাংলাদেশে থাকে আর কি, তাদের বউয়ের উপরে কিন্তু অন্য আশেপাশের মানুষরা কুনজর দেয়। তার দিকেও কিন্তু কুনজর দিছে, কিন্তু তার খুব কাছের লোক। আপনার হাজবেন্ডের কি হয় উনি? ছোট বোন জামাই। ছোট বোন জামাই। আচ্ছা, ছোট বোন জামাই দেখেন আসলে বিষয়টা, উনি ওই অনৈতিক কাজে রাজি হয় না দেখে ওনার সংসার ভেঙে দিচ্ছে। উনি একজন প্রবাসীর স্ত্রী। আসলে প্রবাসীরা কি সব জায়গায় অবহেলিত? আমি চাই যত প্রবাসী আছেন আপনারা প্রবাসীরা সবাই এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করবেন। এই বাচ্চা শিশুটা কোথায় যাবে? ওর বাবার পরিচয় পাবে না। আজকে যদি ওনাদের ডিভোর্স হয়ে যায়, ওনাদের ছাড়াছাড়ি হয়ে যায়, উনিও বিয়ে করবে, ওর বাবাও বিয়ে করবে, এই বাচ্চার দায়ভার কে নেবে? এই বাচ্চাকে কে দেখবে? এই ছোট্ট বাচ্চাটাকে কে দেখবে বলেন? প্রবাসীর বাচ্চা দেখে কি সে অবহেলিত? প্রবাসীর বাচ্চা দেখে কি তার পরিচয় নাই? বাবা মার পরিচয় দিতে পারবে না? এটা কোনো কথা? আপনারা প্রবাসী যারা আছেন এই ভিডিওটা দিয়ে আপনারা প্রতিবাদ করবেন, যেন ওনারা ন্যায় বিচার পায়, ওনারা যেন উনি সংসার করতে পারে। আসলে আমি ওর বাবার সাথে কথা বলছি, কথা বলে যতটুকু জানলাম ওর বাবা অন্তত ভালো মানুষ, আমি যেটা মনে করলাম কথাই বুঝলাম আর কি। কিন্তু ওর আশেপাশের আত্মীয় স্বজনরা আর কি গেমটা করে, গিরিঙ্গি করে তাদের সংসারটা ভাঙতে চাচ্ছে। তা আমি ওর বাবার উদ্দেশ্য একটা বার্তা দিতে চাই, আসলে আপনি আপনার সন্তানের মুখের দিকে তাকে হইলো এই সংসারটা করেন, এই বাচ্চাটার দিকে তাকে হইলো এই সংসারটা করেন। মানুষের কথা শুনেন না, আপনার সংসার আপনার, অন্য কারো কথায় কিছু করেন না। যেই লোক মেহের নাম না, যেই লোক মেহের, আপনি জানেন যে মেহের নাকি, আমি এলাকায় কথা বলে জানতে পারলাম যে অন্য আরেকজনের বউ নিয়ে গেছে কিছুদিন আগে, তার সংসার নষ্ট করে দিছে, আবার আপনার বোনকে বিয়ে করছে। যে লোক এরকম কাজ করতে পারে, যার বউ নিয়ে গেছে তার পুরো পরিবার পাগল হয়ে গেছে, হাজবেন্ড পাগল হয়ে গেছে, তাহলে মেয়ের কত খারাপ। আপনি তার কথা শুনে ওদেরকে ডিভোর্স দিতে যাচ্ছেন, সম্পর্ক নষ্ট যাচ্ছেন। আপনার বাচ্চাটার দিকে একটু চিন্তা করা উচিত। যে দেখেন গেট কিন্তু লাগানো আছে, তার স্বামীর পরিচয় পাওয়ার জন্য 2 দিন যাবত এই বিচার কি সে পাবে? প্রবাসী ভাইরা কি এই বিচার কি পাবে? আপনারা বলেন, প্রবাসীরা কেন এত অবহেলিত? আপনারা বলবেন প্রবাসী বউরা কেন এত অবহেলিত? গেট খুললে চেষ্টা মানে ডাকতেছে, তার শাশুড়ি গেট খুলতেছে না, কান্নাকাটি করতেছে, কিন্তু অলরেডি প্রবাসী ভাইয়ের আমি যদি ময়রা যাই তা আমি এবারতে মরবো, আমি জীবনেও বাড়ি ছাড়ুম না, আমি এই বুলান আমি জীবনেও ছাড়বো না, যত কিছু হোক আমি যদি মরি এনে মরবো, বাঁচি এনে বাঁচবো। যার জন্য আপনি যে সংসার ভাঙতেছে, তার নামে কি কোনো আইনি ব্যবস্থা নেবেন কিনা? অবশ্যই নিব। আপনাকে নাকি একাধিকবার অনৈতিক কাজ করার জন্য চেষ্টা করছে? অনেকবার করছিল কিন্তু পারে নাই, আমি রাজি না, কারণ আমি আমার সংসার, আমার ছেলে আমি অনেক ভালোবাসি। আচ্ছা, তখন আইনি ব্যবস্থা কেন নেননি যখন? আমি চাই না যে আমার স্বামী তার ছোট বোন আবার হেরে রেখা আরেকজনের নাকি যদি জায়গায়, এই কারণে ভয় পাই আমি তার সংসার নষ্ট করতে চাই না, আমার সংসার নষ্ট করতে, তাই আমি দূরে আসছিলাম ছেলেটারে নিয়ে, শান্তিতে জানি একটু সংসার আমাকেও জানি বুঝে, এই ভুলটা বোঝার কারণে দূরে রেখা দেয়। আর আমার এরা দেশে আসার পর জানি নিজে বুঝে আমাকেও জানি আনে, আমি হে আশায় আসছিলাম। এখন কালকে নাকি আপনাদের বিচার হবে, মানে সঠিক বিচার যদি না পান আপনি কি করবেন? সেটা ওই সময় দেখ, মানে কি করবেন? মানে সঠিক বিচার যদি না পান, আপনি বললেন যে আইনি ব্যবস্থা নেবেন কার নামে জানি, যে আপনার সংসার মেহের আলীর নামে। মেহের আলীর নামে আপনি আইনি ব্যবস্থা নেবেন সঠিক বিচার না পেলে? এখন এই যে এখানে এসে কান্নাকাটি করতেছে, আপনি তো ঢুকতে দিতেছে না, কি করবেন? এখানে বসে থাকবেন? এখানেই বসে থাকবেন, মানে বিচার পাওয়ার আগ পর্যন্ত এখানে বসে থাকবেন? এই সন্তানে ওর বাবার সাথে কথা বলছেন? ওর বাবা কি বলছে? কথা বলে না, বাবা আসে না, কথা বলে না? না। বাবাকে কেন? বাবা তো আপনাদেরকে বললেন ভালোবাসতো, কেন ভালোবাসে না এখন? এখন বাজে না, ওই বোন জামার সাথে আছে, ও যা বলতেছে তাই করতেছে। দর্শক, আমি জানি না তার স্বামীর পরিচয় পাওয়ার জন্য 2 দিন যাবত এই দেখা করতে আসলা, কি বললো? কাম করতেছে। মানে কি বলছে যখন তোমার দাদুকে ডাকলা? হিসুমকে বলে যে যিশুমকে বিচার হবে, হিসুমকে আসতে বলেছে। তোমার বাবাকে কি তুমি দেখেছো এই পর্যন্ত? কি বলেছে তোমার বাবা তোমাকে? কি বলেছিল তোমার বাবা তোমাকে?
কি বলছো? আপু এই যে আসলেন, ছেলে নিয়ে আসলেন, কি বললো আসলে? বলতেছে যে বিচার ডেট দিছে, বিচারের ডেটের পরে আসবো যদি আসে। আপনি কি আশাবাদী কালকে যদি বিচার হয় তখন কি আপনাকে মেনে নেবে কিনা? কেমন আশাবাদী আপনি? আমি তো চাই সবাই আমার নিয়ে দিক। দাদা, দাদা, দাদা খোলা। ওই দাদা, দাদা, দাদা খোলা। লাইটটা দাম খোলা। কি বলে? প্রথম থেকে হ্যার টার্গেট, হ্যার যদি না হয় ননাসের জামাই আপনাকে সংসার করতে দিবে না কেন? মানে তার সমস্যাটা কোথায়? সে আমার বিয়ে করতে চায়। মানে আপনার ননাসের জামাই আপনাকে বিয়ে করতে চায়, হ্যাঁ। আপনি রাজি হন নাই, না, যার কারণে হচ্ছে আপনার সংসার ভাঙাইছে। সংসার ভাঙতেছে। সংসার ভাঙায় সে আবার আপনাকে বিয়ে করবে, হ্যাঁ এরকম প্ল্যানিং। এরকম আর কি বলছে, কয় আমি সংসার জীবনও করতে দিব না, আমার জীবনও সংসার করতে দিব না, হ্যাঁ সংসার থাকবার দিব না আমার এই ধরনের। পরে আমি এটা নিয়ে গানচেলা বাজারে বিচারও বসছিল, যে পরে মায়ামাত বড়া করলো, আচ্ছা তোমার বাবা যদি মারতো তাহলে কি তুমি করতে না? পরে আমি মেনে নিছি, আচ্ছা আমার মারছে থাক। আমার স্বামীর কাছে বলছি যে ওষুধ এনে দেনা, তাও কয় এত ব্রেন, মাথার ব্রেন নষ্ট হবো। সবাই খালি এক কথা বলে যে ওষুধ খাইলে মাথার ব্রেন নষ্ট হয়ে যায়, বাচ্চা মানুষ। পরে এমনি রইলাম, থাকা অবস্থায় মনুনাসে জামাই করলে কি, ওই যে বাড়িতে ঝগড়া লাগানোর পরে উনি মনে করেন আছে সব সময় কোন সময় সুযোগ। আপনার ননাসের জামাই হ্যাঁ আপনাকে খালি মানে পেটে ফালাইতে চায় কেন? আপনার স্বামীর কাছে আপনার নামে খারাপ কেন বলে? আমার সংসার করতে দিব না। অলরেডি 2টা বিয়ে করছে, হুম, তার আবার আপনাকে 3 নাম্বার বউ বানাইতে চায়। মনে করেন এর আগে অনেক আজে বাজে মেয়েগো সাথেও খারাপ ব্যবহার করছে। আমার নুনাসি বিষও খাইছে এর জন্য, মনুনাসে ছোট নাসি বিষও খাইছে মেহের আলীর জন্য। পরে আমার পরে বাড়ি থেকে আবারও বের করে দিল। বের করে দেওয়ার পরে নুনাসে জামা করলে কি, আমার আরেক পাশের বাড়ির আরেকটা বউ নিয়ে চলে গেছি, বের করে নিয়ে চলে গেছি। হে বউরও 2টা মেয়ে আছে, একটা 6 মাসের বাচ্চা আর একটা মনে করেন বিয়ের না মেয়ে, হেরে রেখে গেছি। আবার আমার নুনাসের ঘরেও 3টা ছেলে আছে, হেগনা রেখা আসলে আবার আরেকটা মেয়ে হয়েছে হে করে আমার নুনাসের জামার সাথে যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কষ্ট আমি অনেক কান্না করছি। আমি মনে করেন হ্যাঁ সংসার করার জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কোরআন শরীফ পড়ছি, কোরআন শরীফ বুকে নিয়ে কান্না করছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি। আল্লাহর কাছে আমি অনেক অনেক মানসিক করছি যে আমার সংসারটা যেন জোড়া লাগাই দেয়। অনেক অনেক বলার বাহিরে, অনেকের কাছে এলাকাবাসীকে জিজ্ঞাসা করেন আমি কতটা কষ্ট করছি। আমি কোরআন শরীফ নিয়ে বুকে নিয়ে বলছি যে আমি থাকতে চাই, যেভাবে হোক আল্লাহ তুমি আমার সংসারটা লাগিয়ে দাও। আমি কোরআন শরীফ নিয়ে এখনও কান্না করি, কোরআন শরীফ পড়ি। আমার ছেলেও পড়ে, ছেলেও কান্না করে। আমার ছেলে আমার চোখের পানি মুছে দেয়, আম্মু আম্মু কান্না করো না, বড় হ্যাঁ আমি তোমার দেখ, এগুলা বলে। আমার সাথে যে কাজটা হয়েছে এরকম কাজ যেন আর কোনো প্রবাসী বউদের সাথে জানি না হয়, আমি এটাই বলতে চাই। আমরা তো অনেক সময় দেখি যে প্রবাসী বউরা যখন স্বামী টাকা পাঠায়, সেই টাকা পয়সা নিয়ে অনেকে অনেক জায়গায় চলেও যায়, এরকম আমরা দেখছি। কিন্তু আপনার ক্ষেত্রে একটু ভিন্ন, যে আপনি প্রবাসী জামাইয়ের জন্য 7 বছর অপেক্ষা করছি, না পাইছি টাকা, না পাইছি স্বামী, না পাইছি কারো ভালোবাসা। তারপরও আমার বিশ্বাস যে একদিন আইসা আমারই নিবই, আমার সন্তান সহ দেখলে মায়া ধরবই, নিবই। আমি হে আশায় অপেক্ষায় আছি, আমি সারা জীবন থাকবো এভাবেই। হয়তো আমার মনে করেন ননাস ভাগ্নি যদি না থাকতো, বাড়িতে একা থাকতো, যদি আমার হাজবেন্ড বিদেশ আসার পরে হয়তো আমাদের কথা চিন্তা ভাবনা করতে করতে একসময় আমাকে নিতই। কিন্তু এরা বাড়িতে থাকা অবস্থায় আমাদের প্রতি মায়া ভুলাই রাখছে, সন্তানের আর বোর প্রতি কোনো মায়া রাখে নাই। আমাকে স্মৃতি ভুলাই রাখা হেরা মনে করেন জায়গা করে নিচ্ছে। এই যে স্মৃতিগুলো আসলে আপনাকে ভুলিয়ে রাখছে, তখন আপনি কি মানে এটা যখন মনে উঠে তখন কি কষ্ট হয় না? অনেক শখ ছিল যে আসলে আমার স্বামী যখন বিদেশ থেকে আসবে। আমার অনেক শখ আছিল, আমি নিজে জানেন আমার অনেক স্বপ্ন আছিল যে আমি আমার বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে অনেক অনেক জামা কাপড় কিনছি, যে জামা কাপড় কিনছি যে আমার জামাই যখন দেশে আসবো আমাকে দেখবো, মায়া লাগবো। অনেক জায়গায় নতুন কালে আমরা ঘুরতে পারি না, এবার আসলে হয়তো বাবুরে নিয়ে ঘুরবো ফিরবো খাইবো, অনেক স্বপ্ন আসাল। কিন্তু সে আমাকে বুঝতেও না বোঝার মতো থাকি। আসলে এই যে এখন হচ্ছে আপনি আপনার হাজবেন্ডকে
কাছে যেতে পারছে না, আপনার সন্তান আব্বু বলে ডাকতে পারছে না, আপনার পরিবার থেকে কেউ দেখা করতে পারছে না, আসলে এই বিষয়টা আপনার কাছে কতটুকু কষ্টদায়ক? অনেক, বলার মতো না, অনেক। আপনার সন্তান কি কখনো ওনার আব্বুর জন্য কান্নাকাটি করে? করে, অনেক কান্না করে, বলে আম্মু ওই যে শুক্রবার দেখে সবার আব্বু নামাজে নিয়ে যায়, অনেক জায়গায় যায়, আমার আব্বু কই। আমি স্কুলে ভর্তি করাই দিছি আমার ছেলেরে। অনেক ম্যাডামরা জিজ্ঞাসা করে আব্বু কোথায়, ওর আব্বু কোথায়। আমি বলি ওর আব্বু বিদেশ আছে, ওর আব্বু আসে না, আসে, আমি এগুলা বলি। আসলে এই যে মিথ্যা বলেন, আসলে এখন তো ওর আর আব্বু আছে, যখন মিথ্যা বলেন তখন আপনার কাছে কষ্ট লাগে না? অনেক কষ্ট লাগে, তাই আমি আমার মারে দিয়ে স্কুলে পাঠাই দিই ওরে। আমি নিয়ে যাই না, আমার কারণ আমি ওইগুলো কষ্ট আমি সহ্য করতে পারি না। আমি একা একা ঘরের ভিতরে কান্না করি, নামাজ পড়ি, এগুলো নিয়ে থাকি। আমার খরচ আমার মা বাবাই, আমার ভাই আমারে দিতেছি। কতদিন ধরে আপনার ভাই এবং আপনার বাবা মা হচ্ছে আপনার এই যে আপনার সন্তান সহ আপনার খরচ বহন করছে? আমার সন্তান সহ আমার খরচ যখন বিদেশ যায় তখন বাচ্চা পেটে থাকা অবস্থায় আমার বাপ মা আমারে দেখতেছি। ওই সময় থেকেই আমার জামাই মাঝে মাঝে মনে করেন ওই যে ঈদের সময় হইলে একবার ওই 2000-3000 এমনি ঈদ সময় এলে দিত। আবার এই বিদেশ থেকে আসলো, যে আসছে, এখন আসছে, এর আসার আগে 4-5 মাস কিছু টাকা দিচ্ছে আর কি। আচ্ছা, এখন কি আপনার স্বামী আপনার সন্তানকে বা আপনাকে কোনো দেখাশোনা করে, না। টাকা পয়সা দেয়, আর্থিকভাবে সহযোগিতা করে? না না। আচ্ছা, সে হচ্ছে বিয়ে করতে গেছে আমরা শুনলাম, আসলে যখন আপনি শুনলেন যে হচ্ছে আপনার স্বামী আপনার সন্তানকে আপনাকে রেখে নতুন করে বিয়ে করতে যাচ্ছে, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? সেটা তো একটা কি আমি মনে করি যে একটা মেয়ে বেঁচে থাকতে চাইবো না, তার স্বামীর ভাগ অন্য একটা মেয়ে দিতে চাইবো, সহজে কেউ মানবে না, পৃথিবীতে কোনো মেয়েই মানবো না। কিন্তু আমি কি করবো, কষ্ট মনে করেন তার, আমি এত কিছু করার পর সে বুঝতেছে না, আমি বোঝানোর চেষ্টা করতেছি, তারপরেও শেষ পর্যন্ত আমি দেখতে চাই যে কোন পর্যন্ত যায় পারে। আচ্ছা, আপনাদের বিয়েটা কি মানে প্রেমের মাধ্যমে হয়েছিল নাকি পারিবারিক? না, পারিবারিক, ফ্যামিলির মধ্যে। ফ্যামিলির মাধ্যমে। বিয়ের পর কি আপনার হাজবেন্ড আপনাকে ভালোবাসতো নাকি হচ্ছে বিয়ের পরেও ভালোবাসতো, আমার অনেক ভালোবাসতো। আচ্ছা, কষ্ট না পারি মনে করেন, স্বামী যদি সময় ও দিতে, যখন আমার সাথে কথা বলতে চাইতো ওই সময় আমার কাছে ফোনও আসিল না। আর আমার শাশুড়ি এতটা ফোন আমারে দিত না, ফোনে কথা বলার সুযোগ দিত না। আর যখন দিত তখনই পাশে দাঁড়িয়ে থাকতো, ওই 2-3 মিনিট কথা বলে সেও মনে করেন আমারে সময়ভাবে ভালোভাবে ফিরবে কথা বলতো না, আমিও পারতাম না। এভাবে দূরত্বটা বজায় গেছি। বিদেশ যাওয়ার পরে থেকে দূরত্বটা বেশি বাড়ছে? হ্যাঁ, বাড়ছি। এখন হচ্ছে আপনি কি চাচ্ছেন পরিশেষে জানতে চাই? আমি সংসার করতে চাই, যেভাবে হোক, যে কোনো মূল্যে আপনারা আমারে সাহায্য করেন, হেল্প করেন, যেন আমার সংসারটা, আমার স্বামী যেন আমার সন্তান সহ আমারে নেই, আমি এটাই চাই। আচ্ছা, আর একটা প্রশ্ন রয়ে গেছে, আপনি যখন শুনলেন হচ্ছে আপনার হাজবেন্ড আপনাকে আপনার সন্তানকে রেখে বিয়ে করতে যাচ্ছে, তখন হচ্ছে আপনারা তার বাসার সামনে আসলেন, তার আপনার হাজবেন্ডের বাসার সামনে আসলেন, এসে আসলে কি দেখছিলেন? আয়সা দেখছি আমি মনে করেন বাড়িতে ঢুকবো, ওই সময় আমার দেখার সাথে সাথে আমার শাশুড়ি ওই গেটটা লাগাই দিল। কষ্ট লাগছে, আচ্ছা, কষ্ট, আমি অনেক কান্না করছি। আমি মনে করেন হ্যাঁ, সংসার করার জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কোরআন শরীফ পড়ছি, কোরআন শরীফ বুকে নিয়ে কান্না করছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি, আল্লাহর কাছে আমি অনেক অনেক মানসিক করছি যে আমার সংসারটা যেন জোড়া লাগাই দেয়। অনেক অনেক বলার বাহিরে, অনেকের কাছে, এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করেন আমি কতটা কষ্ট করছি। আমি কোরআন শরীফ নিয়ে বুকে নিয়ে বলছি যে আমি থাকতে চাই, যেভাবে হোক আল্লাহ তুমি আমার সংসারটা লাগিয়ে দাও। আমি কোরআন শরীফ নিয়ে এখনও কান্না করি, কোরআন শরীফ পড়ি, আমার ছেলেও পড়ে, ছেলেও কান্না করে, আমার ছেলে আমার চোখের পানি মুছা দেয়, আম্মু আম্মু কান্না করো না, বড় হ্যাঁ আমি তোমার দেখ, এগুলা বলে। আপনার তো একটা আমার সাথে যে কাজটা হয়েছে এরকম কাজ যেন আর কোনো প্রবাসী বউদের সাথে জানি না হয়, আমি এটাই বলতে চাই। আমরা তো অনেক সময় দেখি যে প্রবাসী বউরা যখন স্বামী টাকা পাঠায় সেই টাকা পয়সা নিয়ে অনেকে অনেক জায়গায় চলেও যায়, এরকম আমরা দেখছি। কিন্তু আপনার ক্ষেত্রে একটু ভিন্ন, ভিন্ন, যে আপনি প্রবাসী জামাইয়ের জন্য 7 বছর অপেক্ষা করছি, না পাইছি টাকা, না পাইছি স্বামী, না পাইছি কারো ভালোবাসা, তারপরও আমার বিশ্বাস যে একদিন আইসা আমারে নিবই, আমার সন্তান সহ দেখলে মায়া ধরবই, নিবই। আমি হে আশায় অপেক্ষায় আছি, আমি সারা জীবন থাকবো এভাবেই। হয়তো আমার মনে করেন ননাস ভাগনা ভাগ্নি যদি না থাকতো, বাড়িতে একা থাকতো, যদি আমার হাজবেন্ড বিদেশ আসার পরে হয়তো আমাদের কথা চিন্তা ভাবনা করতে করতে একসময় আমাকে নিতই। কিন্তু এরা বাড়িতে থাকা অবস্থায় আমাদের প্রতি মায়া ভুলাই রাখছে, সন্তানের আর বোর প্রতি কোনো মায়া রাখে নাই, আমাকে স্মৃতি ভুলাই রাখা হেরা মনে করেন জায়গা করে নিচ্ছে।
এই যে স্মৃতিগুলো আসলে আপনাকে ভুলাই রাখছে, তখন আপনি কি মানে এটা যখন মনে উঠে তখন কি কষ্ট হয় না? অনেক শখ ছিল যে আসলে আমার স্বামী যখন বিদেশ থেকে আসবে। আমার অনেক শখ আছিল, আমি আমি নিজে জানি না, আমার অনেক স্বপ্ন আছিল যে আমি আমার বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে অনেক অনেক জামা কাপড় কিনছি, যে ক্যামেরাতে বলেন আপু, একটু ক্যামেরাতে বলুন। জামা কাপড় কিনছি যে আমার আমার জামাই যখন দেশে আসবো আমাকে দেখবো, মায়া লাগবো। অনেক জায়গায় নতুন কালে আমরা ঘুরতে পারি না, এবার আসলে হয়তো বাবুরে নিয়ে ঘুরবো ফিরবো খাইবো, অনেক স্বপ্ন আসাল, কিন্তু সে আমাকে বুঝতেও না বোঝার মতো থাকি। আসলে এই যে এখন হচ্ছে আপনি আপনার হাজবেন্ডকে কাছে যেতে পারছেন, আপনার সন্তান আব্বু বলে ডাকতে পারছে না, আপনার পরিবার থেকে কেউ দেখা করতে পারছে না, আসলে এই বিষয়টা আপনার কাছে কতটুকু কষ্টদায়ক? অনেক বলার মতো না, অনেক আপনার সন্তান কি কখনো ওনার আব্বুর জন্য কান্নাকাটি করে? করে, অনেক কানা করে, বলে আম্মু ওই যে শুক্রবার দেখে সবার আব্বু নামাজে নিয়ে যায়, অনেক জায়গায় যায় আমার আব্বু কই। আমি স্কুলে ভর্তি করাই দিছি আমার ছেলেরে, অনেক ম্যাডামরা জিজ্ঞাসা করে আব্বু কোথায়, ওর আব্বু কোথায়। আমি বলি ওর আব্বু বিদেশ আছে, ওর আব্বু আসে না, আসে, আমি এগুলা বলি। আসলে এই যে মিথ্যা বলেন, আসলে এখন তো ওর আর আব্বু আছে, যখন মিথ্যা বলেন তখন আপনার কাছে কষ্ট লাগে না? অনেক কষ্ট লাগে, তাই আমি আমার মারে দেই স্কুলে পাঠাই দিই ওরে। আমি নিয়ে যাই না, আমার কারণ আমি ওইগুলো কষ্ট আমি সহ্য করতে পারি না, আমি একা একা ঘরের ভিতরে কান্না করি, নামাজ পড়ি, এগুলো নিয়ে থাকি। আমার খরচ আমার মা বাবাই আমার ভাই আমারে দিতেছে। কতদিন ধরে আপনার ভাই এবং আপনার বাবা মা হচ্ছে আপনার এই যে আপনার সন্তান সহ আপনার খরচ বহন করছে? আমার সন্তান সহ আমার খরচ যখন বিদেশে যায় তখন যে বাচ্চা পেটে থাকা অবস্থায় আমার আমার বাপ মা আমারে দেখতেছি, ওই সময় থেকেই। আমার জামাই মাঝে মাঝে মনে করেন ওই যে ঈদের সময় হইলে একবার ওই 2000 3000 এমনি ঈদ সময় এলে দিত। আবার এই বিদেশ থেকে আসলো, যে আসছে এখন আসছে, এর আসার আগে 4-5 মাস কিছু টাকা দিচ্ছে আর কি। আচ্ছা, এখন কি আপনার স্বামী আপনার সন্তানকে বা আপনাকে কোনো দেখাশোনা করে, না। টাকা পয়সা দেয়, আর্থিকভাবে সহযোগিতা করে? না না। আচ্ছা, সে হচ্ছে বিয়ে। আচ্ছা, আপনাদের বিয়েটা কি মানে প্রেমের মাধ্যমে হয়েছিল নাকি পারিবারিক? না, পারিবারিক ফ্যামিলির মধ্যে। ফ্যামিলির মাধ্যমে। বিয়ের পর কি আপনার হাজবেন্ড আপনাকে ভালোবাসতো নাকি হচ্ছে? বিয়ের পরেও ভালোবাসতো, আমার অনেক ভালোবাসতো। আচ্ছা, কষ্ট না পারি মনে করেন, স্বামী যদি সময় ও দিতে, যখন আমার সাথে কথা বলতে চাইতো ওই সময় আমার কাছে ফোনও আসছিল না, আর আমার শাশুড়ি এতটা ফোন আমারে দিত না, ফোনে কথা বলার সুযোগ দিত না, আর যখন দিত তখনই পাশে দাঁড়িয়ে থাকতো, ওই 2-3 মিনিট কথা বলে সেও মনে করেন আমারে সময়ভাবে ভালোভাবে ফিরবে কথা বলতো না, আমিও পারতাম না, এভাবে দূরত্বটা বজায় গেছি। বিদেশ যাওয়ার পরে থেকে দূরত্বটা বেশি বাড়ছে। বাড়ছি। এখন হচ্ছে আপনি কি চাচ্ছেন পরিশেষে জানতে চাই? আমি সংসার করতে চাই, যেভাবে হোক, যে কোনো মূল্যে আপনারা আমারে সাহায্য করেন, হেল্প করেন, যেন আমার সংসারটা, আমার স্বামী যেন আমার সন্তান সহ আমারই নেই, আমি এটাই চাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন রয়ে গেছে, আপনি যখন শুনলেন হচ্ছে আপনার হাজবেন্ড আপনাকে আপনার সন্তানকে রেখে বিয়ে করতে যাচ্ছে, তখন হচ্ছে আপনারা তার বাসার সামনে আসলেন, তার আপনার হাজবেন্ডের বাসার সামনে আসলেন, এসে আসলে কি দেখছিলেন? আয়সা দেখছি আমি মনে করেন বাড়িতে ঢুকবো, ওই সময় আমার দেখার সাথে সাথে আমার শাশুড়ি ওই গেটটা লাগাই দিল, কষ্ট লাগছে। আচ্ছা।